হ্যালো ভিউয়ার্স, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি টিউটোরিয়ালে। তো টেন্স আলোচনার ধারাবাহিক অংশ হিসেবে এ পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আপনারা জানেন টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেন্স হচ্ছে ইংরেজি ভাষার আত্মা। সুতরাং টেন্স জানা ব্যতীত কোনোভাবেই ইংরেজিতে দখল কিংবা ইংরেজি জানাটা সম্ভব নয়। তো আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি বোর্ডে লিখেছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, যার বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। আমি এখন এর সংজ্ঞাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সংজ্ঞাটা বিশ্লেষণ করলে বলা যেতে পারে বা বলা যায় যে ভবিষ্যৎকালে কিছু সময় সেটা নির্দিষ্ট হতে পারে কিংবা অনির্দিষ্ট হতে পারে। অর্থাৎ যে টেন্সের কাজ ভবিষ্যৎকালে কিছু সময় নির্দিষ্ট বা অনির্দিষ্ট ধরে চলছে, হচ্ছে, চলবে, হবে বা ঘটবে বোঝায়, সেই টেন্সের কাজটাই মূলত বা সেই টেন্সটাই মূলত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে সেটা ঘটতে থাকবে। এর চেনার উপায়ের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকবো, তে থাকবা, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকে এবং ওই বাক্যের মধ্যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকতে পারে এবং আরো থাকতে পারে ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ, হইতে, থেকে, চেয়ে। অর্থাৎ আমি যদি আরো একবার বিশ্লেষণ করি বা আরো একবার বলার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে এর চেনার উপায় হবে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে ব্যাপিয়া চলবে, নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে। তারপরে বাক্যের মধ্যে থাকবে ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ, হইতে, থেকে, চেয়ে এবং বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে থাকবে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকবো, তে থাকবা, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি। এবং ভিউয়ার্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন স্ট্রাকচারটা একটু লম্বা এবং বলা যেতে পারে কিছুটা কঠিন। তারপরেও আমি আপনাদের সামনে একটু সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে গঠন হিসেবে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল মডেল অক্সিলিয়ারি, তারপরে হ্যাভ, তারপরে বিন প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। আমি আরো একবার বলছি, গঠন হিসেবে গঠন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। আমি এখানে দুইটি উদাহরণ লেখার চেষ্টা করেছি এবং উদাহরণের প্রথমটা হচ্ছে আমি 2 ঘন্টা যাবত বইটি পড়তে থাকবো। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমি বলেছিলাম যাবত থাকবে, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যাবত কথাটি এখানে উল্লেখ আছে এবং পড়তে থাকবো এখানে দেখেন একটু খেয়াল করে বুঝতে পারবেন তে থাকবো। সুতরাং ধরিয়া, ব্যাপিয়া, যাবত থাকতে পারে, হইতে, থেকে, চেয়ে থাকতে পারে এবং সেই সঙ্গে তে থাকবো, তে থাকবা, তে থাকবেন ইত্যাদি থাকতে পারে। সুতরাং এটি একটি নিঃসন্দেহে এটি একটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকে চেনার উপায়গুলো জানে না বা বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ঠিক রকম আইডিয়া করতে পারে না বা ধারণা করতে পারে না, সেক্ষেত্রে তারা ইংরেজিটাও সঠিকভাবে করতে পারে না। তো এক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমি ইংরেজি হচ্ছে আই, তারপরে ফর্মুলা অনুযায়ী আয়ের পরে শ্যাল বসবে, তারপরে হ্যাভ, আই শ্যাল হ্যাভ, ফর্মুলা অনুযায়ী বিন, আই শ্যাল হ্যাভ বিন, তারপরে ভার্ব, রিডের ইংরেজি হচ্ছে পড়ার ইংরেজি হচ্ছে রিড, তারপরে আইএনজি যোগ অর্থাৎ রিডিং, এখানে অবজেক্ট হিসেবে আসবে বইটি, যেহেতু একটা নির্দিষ্ট টি বলা হয়েছে সেজন্য এখানে বইয়ের আগে দি বসবে আর্টিকেল, তারপরে এখানে বসবে সিন্স অথবা ফর যে কোনো একটি, এখানে সিন্স এখানে ফর বসবে। এটা কেন ফর বসবে আমি পরেই একটু নোট উল্লেখ করেছি নিচে, আমি এটা আপনাদেরকে বিশ্লেষণ করব। তারপরে কয় ঘন্টা যাবত অর্থাৎ 2 ঘন্টা যাবত, অর্থাৎ পুরো সেন্টেন্সটা বিশ্লেষণ করলে দেখতে পারবো আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এবং দ্বিতীয় এক্সাম্পলটি লক্ষ্য করলে দেখা যাবে সকাল হইতে বৃষ্টি বা রেইন পড়িতে থাকিবে, অর্থাৎ আবহাওয়া খারাপ, আগামীকাল সকাল থেকে বৃষ্টি পড়তে থাকবে। এখানে আমি একটি জিনিস লিখেছি দেখেন, সকাল হইতে, অর্থাৎ এখানে ইট কেন দিয়েছি অনেকেই প্রশ্ন করতে পারেন।
আপনাদের হয়তো জানা আছে যে বাক্যের সেন্টেন্সগুলো সাবজেক্টগুলো সহজে, যে সকল সেন্টেন্সের সাবজেক্টগুলো সহজে আইডেন্টিফাই করা যায় না, সে সকল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইট বা দেয়ার বসানো যেতে পারে। তো এক্ষেত্রে আমি ইট ব্যবহার করেছি। ইটের পরে ফর্মুলা অনুযায়ী উইল হ্যাভ বিন রেইনিং অর্থাৎ বৃষ্টি পড়তে থাকবে সিন্স মর্নিং। এখানে অনির্দিষ্ট সময়ের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মর্নিং এর কয়টা থেকে এবং কখন থেকে শুরু হবে তা কিন্তু বলা হয়নি, সেজন্য এখানে সিন্স বলা হয়েছে বা সিন্স ব্যবহার করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আমি নিচে লিখে দিয়েছি, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ যে সকল বাক্যে ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ, নির্দিষ্ট এবং নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে সে সকল ক্ষেত্রে বসবে ফর, এবং যে সকল সেন্টেন্সে হইতে, থেকে, চেয়ে বা অনির্দিষ্ট সময় এর উল্লেখ থাকবে সে সকল জায়গায় বসবে সিন্স। আশা করছি আমাদের আজকের ভিডিওতে বা আজকের ব্লগে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনাদের কিছুটা হলো ধারণা হয়েছে। আমি পরবর্তীতে গ্রামেটিক্যালের বা গ্রামারের অন্য আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। বাই বাই।